হ্যালো স্টুডেন্ট, আজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আজকে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম অধ্যায় জল, স্থল ও বাতাস। এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আমি এখন আলোচনা করব ও বইয়ের থেকেও আমি দাগ দিয়ে দেব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের গঠনকারী উপাদানগুলি কি কি? বায়ুমণ্ডল 3 প্রকার উপাদান নিয়ে গঠিত, যথা গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস লেখো। দেখো এখানে স্তরবিন্যাসের ছক করে দেওয়া হয়েছে। 1 ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন উপাদান থাকার জন্য আকাশ নীল দেখায়? উত্তর, ধূলিকণা। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বাতাসে অস্তিত্ব আছে? প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠের 97% বাতাস কত কিমির মধ্যে অবস্থান করেছে? উত্তর, প্রথম 27 কিমির মধ্যে। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর, নাইট্রোজেন ও অক্সিজেন। কোন স্তরে মেঘ, ঝড় বৃষ্টি প্রভৃতি হয়? উত্তর, ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কি? নাম হলো ট্রোপোপোজ। কোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে? উত্তর, ওজোন স্তর। পৃথিবীর রক্ষা কবচ কাকে বলে? উত্তর, ওজোন স্তরকে। তো তোমরা এখানে সবটা বুঝতে পেরেছো আশা করছি। তা নেক্সট দেখো, কোন স্তরে আকাশকে কালো দেখায় এবং কেন? উত্তর, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে, কারণ এই স্তরে বাতাস নেই বললেই চলে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয়? উত্তর, আয়নোস্ফিয়ার স্তরে। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন প্রভৃতি কোন বায়ুস্তরে অবস্থিত? উত্তর, এক্সোস্ফিয়ার স্তরে। পৃথিবীর ওপরে কোন আবরণটিকে কি বলে? কঠিন আবরণটিকে কি বলে? উত্তর, ভূত্বক। ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝে স্তরটিকে কি বলে? উত্তর, গুরুমণ্ডল। শিলামণ্ডল কাকে বলে? পৃথিবীর স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, একেই বলে শিলামণ্ডল। জলচক্র কাকে বলে? জল কখনো কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফে রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। এই চক্রকে জলচক্র বলে। প্যানজিয়া কাকে বলে? পৃথিবী সৃষ্টির সময় একটা বিরাট অখণ্ড স্থলভাগ ছিল, একে প্যানজিয়া বলে। তো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আশা করছি পেয়ে গেছো। এবার চলো পাঠ্য বইয়ে কিছু আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট প্যারা। তা বইয়ে তোমরা দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? এই একটা প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? তো দেখো এখানে তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট তোমরা পড়ে নেবে। এখানে দেখো, প্রায় 46 কোটি বছর আগে সৃষ্টির সময়ে পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তো কত বছর আগে? না প্রায় 46 কোটি বছর আগে। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে, এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এখানে দেখো দাগ দেওয়া আছে, ভূতত্ত্ব কি? পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটা হলো ভূতত্ত্ব। মাঝের স্তরটা কি? গুরুমণ্ডল। আর ভিতরের রয়েছে কেন্দ্রমণ্ডল। দেখো এখানে ছবিটা দেখেই তোমরা পুরোটা বুঝতে পারবে। কেন্দ্রমণ্ডল হচ্ছে ভেতরে, গুরুমণ্ডল হচ্ছে মাঝের অংশটা গুরুমণ্ডল, শিলামণ্ডল দেখো এটা, আর ভূতত্ত্ব পাতলা শক্ত আস্তরণ, এটা হলো ভূতত্ত্ব। এখানে দেখো শিলামণ্ডল কাকে বলে রয়েছে,
ভূতত্ত্বে 4 ভাগে 1 ভাগ মাত্র স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি হয়, তাই একে শিলামণ্ডল বলে। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়। এখানটা তোমরা পড়ে নেবে। উদ্ভিদ, প্রাণী, মানুষ সবারই জীবন মৃত্যু স্থলভাগের ওপর নির্ভরশীল। মাটি থেকে পুষ্টি নিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করে। প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের ওপর নির্ভর করে। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু ও খনিজ পদার্থ পাই। কী কী খনিজ পদার্থ? লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, চুনাপাথর, মার্বেল, জিপসাম প্রভৃতি। মাটির নিচে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটাও পড়বে। বায়ুমণ্ডল, দেখো এখানে আছে বায়ুমণ্ডল। কোথা থেকে পড়বে? সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তখন আকাশের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? বায়ুমণ্ডল। তা বায়ুমণ্ডল কি, এখান থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলাকের মতো দেখায়। সৌরজগতে আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলে। তা আমাদের জলের পরিমাণ সব থেকে কোথায়? না পৃথিবীতে। প্রায় 65 কোটি বছর আগে জলেই পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল। এখান থেকেও একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল কত বছর আগে? কিসের থেকে? না প্রায় 365 কোটি বছর আগে জলেই। পৃথিবীর মোট জলের শতকরা কত? 97 ভাগই আছে সমুদ্রে। এর জল লবণাক্ত। বাকি শতকরা 3 ভাগ জল আছে নদী, জলাশয়, হ্রদ, হিমবাহ এবং মাটির নিচের জল রূপে। এখানেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে, পড়ে নিও। এখানে দেখো আছে প্যানজিয়া আর প্যানথালাসা। একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম কি? প্যানজিয়া। প্যানজিয়া কি পেয়ে গেলে? প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, নাম কি? প্যানথালাসা। প্রায় 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে। প্যানজিয়া কত বছর আগে ভাঙতে শুরু করে? 20 কোটি বছর আগে প্রায়। এরপরে এখানে তোমরা লক্ষ্য করো 7 মহাদেশ 5 মহাসাগর। এখানে এটা ইম্পর্টেন্ট। উত্তর আমেরিকার প্রধান নদী কি? মিসিসিপি, মিসৌরি, কলোরাডো। প্রধান পর্বতশ্রেণী কি? রকি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। 23টি দেশ আছে। তারপর ইউরোপ, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। প্রধান পর্বতশ্রেণী কি? আল্পস। প্রধান নদী কি? ভলগা আর দানিউব। এর কয়টি দেশ রয়েছে? 45টি দেশ। এশিয়া মহাদেশ বৃহত্তম জনবহুল মহাদেশ। প্রধান পর্বতশ্রেণী কি? হিমালয়। প্রধান নদী কি? ইয়াংসি ও ওব। 44টি দেশ আছে। এছাড়া এখানে আছে দক্ষিণ আমেরিকা, চতুর্থ বৃহত্তম মহাদেশ। প্রধান নদী আমাজন, লা প্লান্টা। শুষ্কতম শীতল মরুভূমি প্যাটাগোনিয়া। প্রধান পর্বতশ্রেণী আন্দিজ। 13টি দেশ আছে। তারপরে দেখো আফ্রিকা, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। প্রধান নদী নীলনদ আর জাম্বেজি। প্রধান পর্বতশ্রেণী অ্যাটলাস। 54টা দেশ আছে। ওশিয়ানিয়া, ক্ষুদ্রতম মহাদেশ। দক্ষিণ গোলার্ধে চারদিক সমুদ্র বেষ্টিত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এই ওশিয়ানিয়া মহাদেশ। পর্বতশ্রেণী কি? গ্রেট ডিভাইডিং রেঞ্জ। প্রধান নদী কি? মারে, ডার্লিং আর ওয়াইকাটো।
এছাড়া তোমরা এই যে সুমেরু মহাসাগর, উত্তর মেরু চারিদিকে ক্ষুদ্রতম মহাসাগর, প্রশান্ত মহাসাগর হলো বৃহত্তম মহাসাগর, পৃথিবী প্রায় অর্ধাংশই জুড়ে এর বিস্তার। আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকার মাঝে অবস্থিত। ভারত মহাসাগর তৃতীয় বৃহত্তম মহাসাগর। কুমেরু মহাসাগর প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত এই নামে পরিচিত। তো তোমরা এইটাও ভালো করে পড়বে, এই ছকটা। আর এই যে এখানটায় তোমাদেরকে আমি পড়িয়ে দিলাম, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, এখান থেকেও শর্ট কোশ্চেন পেয়ে যাবে। এখানে দেখো জীবমণ্ডল, এটাও পড়বে। জল, স্থল, বাতাসে ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ এবং 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয়েছে পৃথিবীর জীবমণ্ডল। এখানে দেখো পরিবেশ ও মানুষ কি বলছে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। তো এখান থেকে দেখো তোমরা, পৃথিবী থেকে জীবকুল জীবন ধারণের প্রয়োজনে অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবী বাড়িয়ে তুলছে, একে বিশ্ব উষ্ণায়ন বলছে। এখান থেকে তোমরা বিশ্ব উষ্ণায়ন পড়বে। ফলে কি হচ্ছে না, মেরু বরফে গিয়ে সমুদ্র জলতলে উচ্চতা বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমি প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হচ্ছে। এছাড়াও কি হচ্ছে, ফ্রিজ, এসি সব কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তরে পৌঁছে আমাদের রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। তো দেখো এখানে তোমরা এটাও পড়ে নেবে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বা বলতে কি বোঝো, তোমরা এখানেই পেয়ে গেল। আর এর ফলাফল কি এটাও রয়েছে এখানটা, তোমরা মন দিয়ে পড়ে নিলে আশা করছি তোমরা পরীক্ষায় পারবে। অতি অবশ্যই পড়লে পারবে। তো আজকে এইটুকুই।